সুস্থ হয়ে উঠেছে পিকলু। পিকলু রানীর কাছে ক্ষমা চায় আর বলে, রানী, অনেক অন্যায় করেছি আমি তোমার সাথে, আমাকে ক্ষমা করে দাও। রানী তখন বলে, আমি তোমাকে তখনই ক্ষমা করব পিকলুদা, যখন তুমি আমার সাজানো গোছানো সংসারটা আবার আমাকে ফিরিয়ে দিতে পারবে। তখন পিকলু বলে, ফিরিয়ে দেব। যেই পাপ আমি করেছি সেই পাপ আমি ঠিক সরিয়ে দিয়ে পাপের প্রায়শ্চিত্ত করব। এর মধ্যেই রানী বলে দেয় পিকলুকে কি করতে হবে। প্রথমেই ফোন করতে হবে অনিশাদিকে। এখানে বলে রাখা ভালো যে পিকলু আগে থেকেই সুস্থ হয়ে হসপিটালের বেডে শুয়েছিল, আর রানী সেটা জানতো। রানী এটাও জেনে গিয়েছিল এই সব কিছুর পেছনে যে রয়েছে সে হলো অনিশা। এরপর রানী রথ সাজাচ্ছিল, তখনই বোমের সাউন্ড পেয়ে নিচের দিকে তাকিয়ে বোমটাকে দেখতে পেয়ে গিয়েছিল। তখনই অনিশাকে বুঝতে পেরেছিল যে অনিশাই এই সমস্ত করেছে। তখন ফোন করেছিল পিকলুকে আর বলেছিল পালিয়ে যাওয়ার কথা আর রাস্তায় গিয়ে অপেক্ষা করার কথা। পিকলু তো চলে গিয়েছিল, রানীও সেখান থেকে চলে গিয়েছিল। যাওয়ার আগে কিছুটা ব্লাড স্যাম্পেল ছড়িয়ে দিয়ে গিয়েছিল আর দুর্জয়ের ফোনটা রিসিভ করে চিৎকার করেছিল। তাতেই বোঝা গেছিল যে রানী শেষ, কিন্তু রানী আর পিকলু ভালো আছে। এরপর পিকলুকে যেই ফোনটা দেয় রানী অনিশাকে ভয় দেখানোর জন্য, সেখানেই ফোনটা করে ফেলেছে আর বলে, এই যে অনিশা ম্যাডাম, আপনি আমাকে চিনতে পারছেন তো? ভয় পেয়ে গেছে অনিশা, বুঝতেই পারছে না এটা কি করে সম্ভব। পিকলু বলে, আপনার পর্দা আমি ফাঁস করে দেব। আপনি রানীর সাথে যে অন্যায়টা করেছেন আর পার পাবেন না। এবারে আমি মিস্টার সেনগুপ্তর কাছে গিয়ে আমার করা অন্যায়টা স্বীকার করে দেব। অনিশা ভয় পেয়ে যায় আর বলে, এরকমটা তুমি করতে পারো না। পিকলু তখন বলে, পারি পারি, অনেক কিছুই করতে পারি। মুখোশ আমি তোমার খুলে দেব ম্যাডাম, আপনি যেটা করেছেন না অন্যায় করেছেন। এরপর অনিশা ভয় পেয়ে যায়। ফোনটা কেটে দেওয়ার আগে পিকলু বলে, 2 কোটি টাকা পাঠিয়ে দেবেন, তারপর দেখব আমি চুপ করে থাকবো নাকি সত্যিটা বলে দেব। অনিশা অলোক সেনকে ফোন করে পিকলুর ব্যাপারে সবটা জানায় আর বলে, পিকলু যেখানেই থাকুক না কেন এক্ষুনি ধরে নিয়ে আসো। এরপর রানী বলে, খেলা শুরু হয়েছে, অনিশা দিকে এবার ভয় পাওয়ানোর সময় এসে গেছে। আর অন্যদিকে রানী ছদ্মবেশ নিয়েছে আর চলে গেছে সেনগুপ্ত বাড়িতে আয়া সেজে আর দুর্জয়ের কাছাকাছিই রয়েছে।